আমরা ক্লাবের সবচেয়ে উজ্জ্বলতম দিনের অপেক্ষায় রয়েছি। আমাদের ফাউন্ডেশন ডে, আমাদের প্রতিষ্ঠা দিবস 1 আগস্ট, 107তম প্রতিষ্ঠা দিবস এবার আমাদের। এবং প্রত্যেকবারের মতো এইবারও আমরা একই রকম গর্বের সাথে এবং একই রকম ভাবে উৎসাহ এবং শ্রদ্ধার সাথে আমরা উদযাপন করব। সকালবেলা ক্লাবের যে অনুষ্ঠানের পদ্ধতিগুলো রয়েছে সেটা তো হবে, পতাকা উত্তোলন, কেক কাটিং, সেই সেলিব্রেশনসগুলো তো অবশ্যই হবে। আর মূলত বিকেলের অনুষ্ঠানটা নিয়েই আজকের এই আলাপচারিতা, আপনাদেরকে সঙ্গে শেয়ার করে নেওয়া যে এইবারের অনুষ্ঠানটাকে আমরা কিভাবে ভাবছি, কিভাবে সাজানো হয়েছে। এবারের অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি নজরুল মঞ্চে বিকেল 5টাতে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলার সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা জানি এই অনুষ্ঠানটিকে নিয়ে আমাদের প্রচুর আবেগ এবং উত্তেজনা, উৎসাহ অপেক্ষা করে থাকে। এইবারও রয়েছে। এইবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইন্দ্রনীল খাঁ সাহেব, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী। অনুষ্ঠানের মূল আকর্ষণ যে ভারত গৌরব, সেই ভারত গৌরব এইবার আমরা দুজনের হাতে তুলে দিচ্ছি। তুলে দিয়ে ক্লাব গর্বিত হচ্ছে। সেই দুজনের একজন হলেন ডক্টর সঞ্জীব সান্যাল, আমরা সবাই চিনি। আমাদের দ্বিতীয় ভারত গৌরব বিজেতা বা সেদিন যার হাতে তুলে দিয়ে আমরা গর্বিত হব, তিনি ক্লাবের সঙ্গে বিশেষভাবে যুক্ত। শুধু ভারতবর্ষ বা শুধু ক্লাব বলবো না, ভারতবর্ষের প্রত্যেকের হৃদয়ের সাথে যুক্ত। আমি প্রীতম চক্রবর্তীর কথা বলছি, প্রখ্যাত মিউজিক ডাইরেক্টর, কম্পোজার প্রীতম চক্রবর্তী। এইবার দুটো স্পেশাল ক্যাটাগরি আমরা ভেবেছি, আমাদের মনে হয়েছে এটা করা উচিত। এটা অন্যান্যবার হয়তো আমরা সেইভাবে করি না। এটা আমরা এই স্পেশাল অ্যাওয়ার্ডটা আমরা নামকরণ করেছি দ্য সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড। সেটা শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদার হাতে তুলে দেওয়ার কথা আমরা ভেবেছি। উনি রাজি হয়ে আমাদের সম্মানিত করেছেন। উনিও সেদিন উপস্থিত থাকবেন। এই মুভি জগতেরই আরেকজন ব্যক্তিত্ব শ্রী কৌশিক গাঙ্গুলি, তার সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না। তারপর আমরা ফাউন্ডেশন ডের দিন যাদেরকে নিয়ে ক্লাবের অস্তিত্ব, ক্লাবের পরিচিতি বা ক্লাবের মশাল যারা সবসময় উজ্জ্বল করে রেখেছেন, ডক্টর রমেশ চন্দ্র সেন মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার আমরা তুলে দিচ্ছি শ্রী বলাই মুখার্জি, আমাদের ক্যাপ্টেন 1985। তার সঙ্গে ব্যোমকেশ বোস মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন, তিনিও ক্লাবের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রী তরুণ দে। ব্যোমকেশ ঘোষ, হ্যাঁ ব্যোমকেশ বোস। তিনি আমাদের ক্যাপ্টেন ছিলেন 1986। ক্লাবের যে পরিচিতি, ক্লাবের যে উজ্জ্বলতা যারা বৃদ্ধি করেছেন, এইরকম দুজনকে প্রত্যেকবার আমরা বেছে নিই। এইবার আমরা এই ক্রমশ পেছন থেকে এগিয়ে আসছি। এইবার আমরা আমাদের 1985 সনের অধিনায়ক বলাই মুখার্জি এবং 1986 সনের অধিনায়ক তরুণ দেকে ক্লাবই সম্মান তুলে দেবে। অজয় বোস মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ড, এইবার সেই পুরস্কার আমরা তুলে দেব শ্রী বিক্রম গুপ্তার হাতে, যিনি যার কোনো পরিচয় দরকার নেই, সারা ভারতবর্ষের টিভি চ্যানেল খুললে যার
চেহারা বা তার কথা শুনতে পারি, যার অভিমত শুনতে পারি, আমাদের মনে হয়েছে জার্নালিস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার এবার আমরা অজয় ঘোষ মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ডটা বিক্রম বাবুর হাতে আমরা তুলে দেব, শ্রী বিক্রম গুপ্তা। আর পুষ্পেন সরকার মেমোরিয়াল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন শ্রী শঙ্কর নাগ দাস মহাশয়। আমরা সবাই চিনি, আপনাদেরকে তো তার পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে মনে করি না, আমাদেরই মাঝের একজন। ক্লাব যাদের নিয়ে গর্ব করেন তাদের মধ্যে আমরা বলি বর্ষসেরা যে খেলোয়াড়, আমরা সেই পুরস্কারটির নামকরণ আপনারা জানেন, বনোয়ারিলাল মেমোরিয়াল ফুটবলার অফ দ্য ইয়ার। আমাদের পুরুষ বিভাগে এবারের এই পুরস্কার বা এই সম্মান পাচ্ছেন আনোয়ার আলী, আর মহিলা বিভাগে এই সম্মান পাচ্ছেন সাথী দেবনা। এইবার প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ডের জন্য সবাই মিলে যে আমাদের যারা বাছাই করেছেন তারা এবার বেছে নিয়েছেন আমাদেরই একটি ছোট্ট খেলোয়াড়, আমরা ছোট বললেই তাকে পপুলারলি জানি, সুলঞ্জনা রাহুলকে। মানে ব্যক্তিগতভাবে ক্লাবের সবাই নিশ্চয়ই এই বাছাইয়ে ভীষণ আনন্দিত, আপনারাও নিশ্চয়ই এটাকে যথেষ্ট উপযুক্ত হিসেবেও ভাববেন। এবং সত্যিকার অর্থে বাংলার একটি ছোট্ট মেয়ে ভারতবর্ষের বুকে দাপিয়ে খেলে বেড়াচ্ছে, সত্যিকার অর্থে সে প্রাইড অফ বেঙ্গল। আমরা তো ওকে প্রাইড অফ বেঙ্গল দিচ্ছি, বেসিক্যালি সেই প্রাইড অফ ইন্ডিয়া। ক্রিকেটার অফ দ্য ইয়ার, যেটা গোপাল বোসের স্মৃতিতে আমরা নামাঙ্কিত করা, গোপাল বোস মেমোরিয়াল ক্রিকেটার অফ দ্য ইয়ার, এবার সেই পুরস্কারটি পাচ্ছেন রিতম পোরেল। তার ক্রিকেট মাঠে গত বছরের যা পারফরমেন্স সেটা যথেষ্ট ছিল বলেই তিনি এই পুরস্কারে সম্মানিত হচ্ছেন। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল রেফারিজ অ্যাওয়ার্ড আমরা এইবার দুজনকে, পঙ্কজ গুপ্তের নামে আমরা যাকে বেছেছি তিনি হলেন শ্রী ভোলানাথ দত্ত মহাশয়, এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারিজ অ্যাওয়ার্ড পাচ্ছেন শ্রী পীযূষ রায়। ক্লাবের সঙ্গে জড়িত, ক্লাব নিয়ে উন্মাদনা, ক্লাবকে নিয়ে ভাবনা, ক্লাবকে নিয়ে আবেগ, যাদের ছাড়া ক্লাব চলে না, যারা ক্লাবের শক্তি, সত্যিকার অর্থে আমাদের আবেগকে যারা তুলে ধরেন, সাপোর্টার, আমাদের সমর্থক, স্বপন বল মেমোরিয়াল সাপোর্টার অফ দ্য ইয়ার। এই বছর আমরা চারজনকে বেছে নিয়েছি। গত বছরের অনুষ্ঠানের মঞ্চেই সবার আবদারে এটা ঘোষিত হয়েছিল যে বিখ্যাত গায়ক শিল্পী মনোময় ভট্টাচার্য যাতে এই পুরস্কারটি পান। তো সবার যে আবেদন বা সবার যে ইচ্ছে, সেটা যখন এইবার যারা এই সিলেকশন টিমে বসেছিলেন তারাও যথার্থ মনে করেছেন। এইবার যারা পাচ্ছেন তাদের মধ্যে একজন হলেন আমাদের প্রিয় শিল্পী মনোময় ভট্টাচার্য, তার সাথে রয়েছেন শ্রীমতী কল্পনা চক্রবর্তী, সাপোর্টার অফ দ্য ইয়ারের আরেকজন, তার সঙ্গে রয়েছেন শ্রী শ্যামল মজুমদার এবং মাস্টার রিজু দাস। রিজু দাসের ছবি, কথা, গল্প আমরা এখন সবাই জানি। এত অল্প বয়সে সাপোর্টার অফ দ্য ইয়ারের সম্মান ও পাচ্ছে, সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আর আপনাদের মাধ্যমে সবাইকে, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষকে আমরা আমন্ত্রণ জানাতে চাইব নজরুল মঞ্চে বিকেল 5টায় 1 আগস্টে ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবসে। সময়টা আবারও বলে দিচ্ছি 5টা। সবাইকে অনুরোধ করব 4:30-এর মধ্যে তাদের আসন গ্রহণ করতে, কারণ মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী আমাদের জানিয়েছেন তিনি 5টার মধ্যে উপস্থিত থাকবেন। তো তিনি আসার সঙ্গে সঙ্গেই যাতে আমরা 5টার মধ্যে পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে শুরু করে দিতে পারি,
আপনাদের মাধ্যমে সবাইকে এই অনুরোধ জানালাম যে 4:30-র মধ্যে আপনারা সবাই নজরুল মঞ্চে উপস্থিত থাকবেন এবং সবাইকে আমরা হয়তো অন্যান্য বছর যে আমরা এখানে ক্ষুদিরামে করি একটু জায়গার সংকুলনের অসুবিধে হয়ে যায় এবং সেই কথা মাথায় রেখেই আমরা এবার নজরুল মঞ্চের কথা ভেবেছি।